আনন্দ, উচ্ছ্বাস আর বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। সোমবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে দিবসটি পালিত করা হয়। সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে প্রশাসনিক ভবনের সামনে পায়রা ও বেলুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ফরিদুল ইসলাম এবং সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল আনুষ্ঠানিকতার সূচনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমানের রিটন, আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, আবাসিক হলের প্রাধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা এই আনন্দঘন আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে উপাচার্য ও আমন্ত্রিত অতিথিদের নেতৃত্বে হাজারো শিক্ষার্থীর অংশগ্রহণে ক্যাম্পাস জুড়ে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিনেট ভবনের সামনে এসে শেষ হয়। পরে বৃক্ষরোপণ শেষে সিনেট ভবনে দিবসটি উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ফরিদুল ইসলাম বলেন, গৌরবের ৭৩ বছর পেরিয়ে বিশ্ববিদ্যালয়ের এই অগ্রযাত্রা আগামীতেও অব্যাহত থাকবে। দেশের উচ্চশিক্ষা ও গবেষণায় এই বিশ্ববিদ্যালয় তার অনন্য অবদান ভবিষ্যতেও ধরে রাখবে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনকে ঘিরে পুরো ক্যাম্পাস জুড়ে শিক্ষক, শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীদের মাঝে এক উৎসব মুখর আমেজ বিরাজ করে। বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একটি বার্তা যে এই বিশ্ববিদ্যালয়কে একটি ছাত্রীবান্ধব শিক্ষার্থী বান্ধব বিশ্ববিদ্যালয়ে পরিণত করা, পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং এডুকেশন এবং রিসার্চের মান বিশ্বের দরবারে করা। আপনারা দেখেছেন যে আমরা রিসার্চে গবেষণায় দেশ সেরা হয়েছি এবং আগামী দিনগুলোতে রিসার্চ এডুকেশনে এই বিশ্ববিদ্যালয় দেশের সমাজে অর্থনীতিতে অগ্রণী ভূমিকা পালন করবে এই আশাবাদ ব্যক্ত করছি এবং সবার সহযোগিতা কামনা করছি। অসংখ্য ধন্যবাদ। এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই গণতান্ত্রিক উন্নয়ন যাত্রায় আপনি আমাদের প্রফেসর ডক্টর শামসুজ্জোহা স্যার এখানে শুয়ে আছেন, শহীদ হয়েছেন। আমাদের স্বাধীনতার আগে ৬৯-এ যে উনি ৮ই ফেব্রুয়ারি আত্মোৎসর্গ করেছেন, তার অবদান তো অনস্বীকার্য যে আমাদের স্বাধীনতা যুদ্ধের আগে প্রথম কোনো শিক্ষক শহীদ হয়েছেন। এদিক থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় অগ্রগণ্য এবং এরপরে যতগুলো গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, সর্বশেষ ২০২৪-এর জুলাই আন্দোলন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কী ভূমিকা ছিল, এটা অনন্য ভূমিকা, এটা সবাই দেখেছেন এবং ইনশাআল্লাহ এই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজশাহী বিশ্ববিদ্যালয় সবসময় অগ্রণী ভূমিকা পালন করে এসেছে, আগামীতেও করবে ইনশাআল্লাহ। দেশ যখন একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে থাকে তখন উন্নত বিশ্বের গণতান্ত্রিক চর্চা যেসব দেশে হয় তারা চায় বন্ধু হতে, তারা চায় সহযোগিতার হাত বাড়াতে। ঠিক তারই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশও চেয়েছে যে আমাদের দেশের শিক্ষা গবেষণায় তারা কোলাবোরেশন করতে এবং এই দেশের শিক্ষার্থী শিক্ষক রিসার্চারদের সঙ্গে কোলাবোরেশন করে তারা যেসব টেকনোলজি আবিষ্কার করেছে আমাদের সঙ্গে শেয়ার করে আমাদেরকেও তাদের কাছে নিয়ে যাওয়ার যে সহযোগিতা, তার হাত বাড়িয়ে দিয়েছে। ইনশাল্লাহ আগামী দিনে আপনারা এর প্রতিফলন দেখতে পাবেন। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।